দেশ দুইটি, কিন্তু শাসনের ধরন, শাসনের ক্ষমতায় আসার ধরন একটু ভিন্ন হলো, কিন্তু শাসনের ধরন একই রকম, একেবারে সোনায় সোহাগে, একটা আরেকটার পরিপূরক। হ্যাঁ জি, আমি কার কথা বলছি? আমি বাংলাদেশের ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা বলছি, আর ভারতের ফ্যাসিস্ট নরেন্দ্র মোদীর কথা বলছি। ভারত যদি গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এখন মোদীকে বলছে ভোট চুরি করছে রাহুল গান্ধী, কংগ্রেস ভোট চোর বলছে বিজেপি, নরেন্দ্র মোদী। এখন মোদীর শাসন ব্যবস্থা, মানুষের প্রতি, জনগণের প্রতি তার ভালোবাসা এবং শাসন ব্যবস্থা, এবং আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা, পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসন ব্যবস্থার মধ্যে অনেক বেশি মিল আছে। বাংলাদেশকে রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনাকে থাকার জন্য ভারত এবং অজিত দোভাল এবং অনেকভাবে চেষ্টা করেছে তার পররাষ্ট্রমন্ত্রী, তাদের স্বরাষ্ট্রমন্ত্রী। বিগত 15 বছর বাংলাদেশকে ধুয়ে খেয়েছে, বাংলাদেশের অর্থনীতি শেষ করে দিয়েছে, লুটপাট করে নিয়েছে ভারত আমাদেরকে। একইভাবে শেখ হাসিনার মন্ত্রীগুলা বাংলাদেশকে লুটের রাজ্য বানিয়ে লুটপাট করে সব বিদেশে নিয়ে গিয়েছে। সাইফুজ্জামান ভূমিমন্ত্রী সাবেক, তার 250-300 ফ্ল্যাট এখন নাকি জব্দ করেছে ব্রিটিশ সরকার, বিক্রি করার জন্য নাকি পদক্ষেপ নিয়েছে বলে শোনা যাচ্ছে। একইভাবে টিউলিপ ধরা খেয়েছে শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, ধরা খেয়েছে শেখ হাসিনা, ধরা খেয়েছে শেখ হাসিনার ছেলে এই জয়, ধরা খেয়েছে টিউলিপের বোন, ধরা খেয়েছে টিউলিপের ভাই। কোনো একজন এখন বাংলাদেশে আসতে পারবে না, সবার বিরুদ্ধে দুদকের মামলা, এবং এই দুদকের মামলা এবং দুদকের ইনফরমেশনের ভিত্তিতে ব্রিটিশ সরকার করা ব্যবস্থা নিয়েছে। এই সমস্ত যারা সম্পদ নিয়েছে এবং সম্পদ জব্দ করেছে, রেহানার সম্পদ জব্দ করেছে, বাড়িটা জব্দ করেছে বলে শোনা গেছে। একইভাবে সালমান এফ রহমানের ছেলের বাড়িটা জব্দ করেছে, সম্পদ জব্দ করেছে বলে শোনা, সাইফুজ্জামানের জব্দ করেছে। মোট কথা আওয়ামী লীগের যারা আছে তাদের সম্পদগুলো এইভাবে জব্দ হয়েছে বলে শোনা যায়। তো দুইজনের শাসন ব্যবস্থা একই, দুইজনের শাসন ব্যবস্থায় তাদের নিয়ম হচ্ছে বিরোধিতা কেউ করতে পারবে না, বিরোধিতা করলে তাদের মেরে ফেলা হবে, নাইলে এনকাউন্টার করা হবে। ক্রসফায়ার বাংলাদেশে বলে, ভারতে বলে এনকাউন্টার। আর বাংলাদেশে নাইলে আইনাগর, গুম খুম, হত্যা এগুলি চালাবে। ঠিক কোনো বেশকম নাই মোদীর শাসন এবং বাংলাদেশে হাসিনার শাসন। বাংলাদেশের গণতন্ত্র বিরাজমান না, স্বাধীন হয়েছে বলে কোনো কালে বাংলাদেশের গণতন্ত্র ছিল না, কিন্তু ভারতে গণতন্ত্র ছিল। ভারত একটু সেকুলার ছিল, কিন্তু নরেন্দ্র মোদী এসে, বিজেপি সরকার এসে সব কিছু ধ্বংস করে দিয়েছে। ভারত এখন ভাঙার অপেক্ষায় আছে, ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পশ্চিমবাংলা থেকে শহর উঠেছে, ভারত থেকে আলাদা হয়ে যায়, বাংলাদেশের সাথে যোগ দিবে। ত্রিপুরাও চাচ্ছে আলাদা হয়ে যাওয়ার জন্য। এদিকে আসাম আছে, ওইদিকে উড়িষ্যা আছে, পশ্চিমবাংলা আছে, এগুলি বাংলাদেশের সাথে যোগ দিতে আগ্রহী। কারণ বাংলাদেশের অর্থনীতি কিন্তু বর্তমানে গতিশীল। আবার ভারতের সংবাদ মাধ্যমে স্বীকার করে ভারতের তুলনায় বাংলাদেশের অর্থনীতি গতিশীল। ভারতে একটা নিউজ চ্যানেল বলছে, নরেন্দ্র মোদীকে ডাইরেক্ট আঘাত করেছে যে শেখ হাসিনার মতো একটা স্বৈরাচারকে তুমি কেন জায়গা দিয়েছ, ভারতের ট্যাক্সে কেন সে চলছে আরামে এসে। সে জাতিসংঘের হিসাব মতে, ভারতে সে কলকাতা টিভি সেই চ্যানেলে বলছে জাতিসংঘের হিসাবে 1400 ছাত্র, শিশু এবং জনতা হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা এবং ভারত, ছাত্র হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, ভারত এবং জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনা, ভারত এবং জড়িত, হেফাজতে ইসলামের হত্যাকাণ্ডের সাথে ভারত, এবং শেখ হাসিনা জড়িত। শেখ হাসিনা এবং ভারত একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শেখ হাসিনার সাথে আরও আছে তাপস, তারপর জাহাঙ্গীর কবির নানক, এখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুফিয়া খাতুন, এখানে আরও অনেকে জড়িত আছে এখানে। তো যেটা বলছে, আমাদের বাংলাদেশের যে আওয়ামী লীগের যে মন্ত্রীগুলো, এদের ইতিহাস হচ্ছে লুটপাটের ইতিহাস, হত্যাকাণ্ডের ইতিহাস, এবং দেশকে তাবা করে, দেশ থেকে অর্থ পাচার করে দেশকে তাবা করে দেওয়ার ইতিহাস। তো এইখানে শেখ হাসিনা যে পরিণতি হয়েছে, শেখ হাসিনা অনেক স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু আমি তো বিগত 100 বছরের ইতিহাস, সারা বিশ্বের ইতিহাস ঘেটে আমি দেখেছি কোনো একটা দেশে একটা স্বৈরাচার বিগত 100 বছরের ভিতরে পতন হওয়ার পরে আবার ফিরে এসছে।
যদি আপনার কারোর কাছে একটা নলেজ থাকে যে কোনো একটা স্বৈরাচার পতিত হওয়ার পরে জন আন্দোলন এবং সামরিক অভ্যুত্থান যে কোনো একটা ভাবে পতিত হওয়ার পরে আবার ফিরে আসছে, আপনারা একটু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর শেখ হাসিনা যে স্বপ্ন দেখছে, আওয়ামী লীগ যে স্বপ্ন দেখছে, সেটা কোনোদিন পূরণ হবে না। বাংলাদেশের মানুষ শেখ হাসিনার পক্ষে নেই, আওয়ামী লীগের পক্ষে নেই। আওয়ামী লীগের হত্যাকাণ্ড শেখ হাসিনা হত্যাকাণ্ড, শেখ হাসিনার শাসন, শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার মন্ত্রীদের দুর্নীতি, শেখ হাসিনার নিপীড়ন, আয়নাঘর, 21 আগস্ট কি বলে হেফাজতের হত্যাকাণ্ড, তারপর পিডিআর হত্যাকাণ্ড, এবং শেষে গত বছরের জুলাই আগস্টে 1400 ছাত্র জনতার হত্যাকাণ্ডের আমি নিন্দা জানাই, আমার কোনো ভাষা নেই প্রকাশ করার জন্য। একইভাবে আওয়ামী লীগ বিরোধী দলে থাকাতে বিএনপি আমলে 21 আগস্টে গ্রেনেড হামলার তীব্র নিন্দা জানায়। কোনো একটা হত্যাকাণ্ড আমরা সাপোর্ট করতে পারি না। দেশের আইন আছে, আইনের অধীনে বিচার হলে হবে সবগুলো। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।